ভাইরাল হেপাটাইটিস মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি হলো যকৃৎ। যকৃতের প্রদাহকে হেপাটাইটিস বলে। যকৃতের প্রদাহের জন্য দায়ী হচ্ছে হেপাটাইটিস ভাইরাস। এই ভাইরাস 5 ধরনের হয়ে থাকে: হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। হেপাটাইটিস ভাইরাসের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে: এটা অ্যান্টাভো ভাইরাস গ্রুপের আরএনএ নিউক্লিওসিড থাকে। সংক্রামক মাধ্যম হচ্ছে খাবার এবং পানি। যকৃতে ক্যান্সার ঝুঁকি নেই। শক্তিকাল হতে পারে 14 থেকে 28 দিন। হেপাটাইটিস বি, যেটা হেফা ডিএনএ ভাইরাস, ডিএনএ নিউক্লিওসিড যৌন এবং রক্ত সংক্রামক মাধ্যম, যেটির ক্যান্সার ঝুঁকি আছে। এটি সুপ্তকাল 45 থেকে 180 দিন। হেপাটাইটিস সি হচ্ছে ফ্লাভি ভাইরাস, যেটি আরএনএ নিউক্লিওসিড যৌন এবং রক্ত সংক্রামক মাধ্যমে হতে পারে এবং ক্যান্সার হওয়ার যকৃৎ ক্যান্সারের ঝুঁকি রয়েছে। 14 থেকে 280 দিন সুপ্তকাল। হেপাটাইটিস ডি হচ্ছে অসম্পূর্ণ ভাইরাস, যেটি আরএনএ ভাইরাস বা আরএনএ নিউক্লিওসিড যৌন এবং রক্ত সংক্রামক মাধ্যম, যকৃৎ ক্যান্সার হতে পারে। 21 থেকে 49 দিন সুপ্ত থাকে। হেপাটাইটিস ই হচ্ছে ক্যাসিলি ভাইরাস, আরএনএ নিউক্লিওসিড, যেটি খাবার এবং পানির মাধ্যমে সংক্রামক হয়। যকৃৎ ক্যান্সার নেই। 21 থেকে 56 দিন সুপ্ত কাল। হেপাটাইটিস বি, হেপাটাইটিস রোগের কারণ হেপাটাইটিস বি ভাইরাস। অধিকাংশ হেপাটাইটিস বি ভাইরাসের আক্রান্ত হয়ে থাকে। হেপাটাইটিস সি অবশ্যই হেপাটাইটিস বি অপেক্ষা সর্বাধিক মারাত্মক। হেপাটাইটিস বি ভাইরাস একটি ডিএনএ ভাইরাস। এই ডিএনএ দ্বিসূত্রক এবং বৃত্তাকার। এই ভাইরাসের প্রোটিন আবরণের উপর আরেকটি আবরণ থাকে। হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হলে টিকা নিতে হবে। জন্ডিস, যকৃতের কোষগুলো ভাইরাস দ্বারা আক্রান্ত হলে এর কোষে ধ্বংস হয়। ফলে যকৃতে বিলিরুবিনের কনজুগেশন বাধাগ্রস্ত হয়ে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। একে জন্ডিস বলে। জন্ডিস কোনো রোগ নয়, এটি রোগের উপসর্গ মাত্র। রক্তের লোহিত কণিকা প্লীহায় ধ্বংসপ্রাপ্ত হলে বিলিরুবিন উৎপন্ন হয়। রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা 0.2 থেকে 0.8 মিলিগ্রাম ডেসিলিটার। পিত্রের বর্ণের জন্য দায়ী হচ্ছে বিলিরুবিন। জিকা ভাইরাস একটি ফ্লাভি ভাইরাস। 1947 সালে উগান্ডার জিকা ফরেস্টে বসবাসকারী রেসাস বানরের দেহে এই ভাইরাস প্রথম ধরা পড়ে। বর্তমানে এরিস ইজিপ্টিয়া ও আলবোফিকটাস মশকের মাধ্যমে এই ভাইরাস সম্প্রতি ব্রাজিল সহ ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে মৃত্যুহার কম, কারণ এর দ্বারা সাধারণত মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার, কিডনি আক্রান্ত হয় না। এটি ছোঁয়াচে রোগ নয়। এই ভাইরাসে আক্রান্ত শরীরে সামান্য জ্বর, র্যাশ, জয়েন্টে ব্যথা, চক্ষু লাল হওয়া, মাংসপেশি ব্যথা, দেহে ফুসকুড়ি ওঠা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। গর্ভবতী নারীদের দেহে জিকার আক্রান্ত হলে নবজাতক শিশু অপেক্ষাকৃত ছোট পরিমাণ অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ত্রুটিকে মাইক্রোসেফালি বলা হয়। ব্রাজিলে সম্প্রতি এই ত্রুটি নবজাতকের জন্মের তথ্য সবচেয়ে বেশি পাওয়া গেছে। 2016 সালে মার্চ মাসে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় 67 বছর বয়সী এক মহিলার রক্তে জিকা ভাইরাস সন্ধান পাওয়া গেছে। বার্ড ফ্লু একটি ভাইরাসজনিত রোগ। 2008 সালে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু মহামারী আকারে হয়েছিল। বর্তমানে বাংলাদেশে প্রতি বছরে হাজার হাজার মুরগি এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আক্রমণে হাঁস মুরগিতে বার্ড ফ্লু নামক মারাত্মক রোগের সৃষ্টি হয়, যা পোল্ট্রি শিল্পকে ধ্বংস করে। সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সৃষ্ট হয়। 2009 সালে এপ্রিল মাসে সোয়াইন ফ্লু শনাক্ত করা হয়। সোয়াইন ফ্লু ভাইরাসের কারণে এই ফ্লু ঘটতে থাকে। এই ভাইরাস দ্বারা মানুষ ও শূকর আক্রান্ত হয়। 2015 সালে ফেব্রুয়ারি মাসে ভারতে বহু লোক মারা যায় এবং 34,000 মানুষ আক্রান্ত হয়। বিশ্বায়নের যুগে এই রোগের দ্রুত বিস্তার ঘটেছে মেক্সিকো থেকে সারা বিশ্বে।